বিশ্বজুড়ে চোখ রাঙানি দিচ্ছে আরও একটি প্রাণঘাতী ভাইরাস, নাম হান্টা ভাইরাস। বিশেষ করে নেদারল্যান্ডের একটি প্রমোত্তরিতে এই ভাইরাসের আক্রমণ ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও শঙ্কা দানা বেঁধেছে। অনেকেই ভাবছেন আবারও বিশ্ব স্থবির হয়ে পড়বে এক মহামারীর কারণে। সত্যি কি একটা গ্লোবাল প্যান্ডেমিকের দিকে যাচ্ছে বিশ্ব? হান্টা ভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। এটি প্রথম সবার নজরে আসে 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময়। দক্ষিণ কোরিয়ার হান্টার নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল হান্টা ভাইরাস। এটি মূলত এমন এক ধরনের ভাইরাস যা ইঁদুর বা এই জাতীয় বন্যপ্রাণীর মাধ্যমে ছড়ায়। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে 1993 সালে এই ভাইরাসের একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। তবে বর্তমান সময়ে কেন আবার এর বিস্তার বাড়ছে তা নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা বেশ চিন্তিত। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই ভাইরাস বহনকারী প্রাণীদের বিচরণ ক্ষেত্র বদলে যাচ্ছে। অতিরিক্ত গরম বা অসময়ে বৃষ্টির কারণে ইঁদুর জাতীয় প্রাণীরা মানুষের বসতির কাছাকাছি চলে আসছে। ফলে মানুষের সাথে এদের সংস্পর্শ বেড়ে যাওয়ায় তৈরি হচ্ছে সংক্রমণের ঝুঁকি। গবেষকরা বলছেন ভাইরাসটি কোভিড-19-এর মতো হাঁচি কাশি থেকে ছড়ায় না। সাধারণত ইঁদুরের লালা, মল বা মূত্র থেকে এই ভাইরাস ছড়ায়। যদি এই বর্জ্যগুলো শুকিয়ে ধুলোর মতো বাতাসে ওড়ে এবং মানুষ সেই বাতাসে শ্বাস নেয়, তবে সে আক্রান্ত হতে পারে। একে বলা হয় অ্যারোসল ট্রান্সমিশন। এছাড়া কোনোভাবে আক্রান্ত ইঁদুর কামড় দিলে বা এদের স্পর্শ করা কোনো খাবার খেলেও মানুষ অসুস্থ হতে পারে। WHO-র প্রতিবেদন মতে সম্প্রতি একটি জাহাজে এই ভাইরাসের ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ দেখা গেছে, যা মূলত সেখানে ইঁদুরের উপস্থিতির কারণে ঘটছে বলে ধারণা করা হয়েছে। আক্রান্ত হওয়ার পর শুরুতে সাধারণ জ্বরের মতো লক্ষণ দেখা দেয়, যেমন প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা এবং অনেক সময় পেট খারাপ বা বমি হতে পারে। তবে এর বিপজ্জনক দিক হলো কয়েকদিন পর রোগীর শ্বাসকষ্ট শুরু হতে পারে। হান্টা ভাইরাস সরাসরি ফুসফুস এবং কিডনিকে আক্রমণ করে, আর সময় মতো চিকিৎসা না পেলে রোগীর মৃত্যুও হতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগছে, এটি কি কোভিডের মতো বড় কোনো মহামারী ঘটাতে পারে? এনডিটিভির প্রতিবেদনে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ানোর হার অত্যন্ত কম, তাই এটি কোভিডের মতো দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বললেই চলে। তবে এটি যেহেতু প্রাণঘাতী, তাই অবহেলা করার সুযোগও নেই। বড় সমস্যা হলো এখন পর্যন্ত হান্টা ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। চিকিৎসকরা সাধারণত রোগীর শারীরিক জটিলতা দেখে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন। তাই প্রতিরোধই এখানে সবচাইতে বড় সমাধান। চিকিৎসকরা হান্টা ভাইরাস থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলার কথা জানিয়েছেন। ঘরবাড়ি ও কর্মক্ষেত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ইঁদুরের উপদ্রব না হয় সেদিকে খেয়াল রাখা। পুরনো গুদাম ঘর বা যেখানে ইঁদুর থাকতে পারে এমন জায়গা পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করা। খালি হাতে ইঁদুরের বর্জ্য পরিষ্কার না করা। খাবার খোলা অবস্থায় না রাখা। গবেষকরা বলছেন হান্টা ভাইরাস নিয়ে ভয়ের চেয়ে সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় অস্ত্র। সঠিক জ্ঞান এবং পরিচ্ছন্ন জীবনযাপনই এই ভাইরাস থেকে মানুষকে নিরাপদ রাখতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।